যদি কেউ আপনাকে ইগনোর করে তাহলে সেটা কিন্তু তার ভুল নয়। আপনি তাকে অভ্যাস করিয়েছেন, আপনি তাকে এটা শিখিয়েছেন যে আপনি তার জন্য সব সময় অ্যাভেলেবেল থাকবেন। আপনি যতই মনে আঘাত পান না কেন, আপনি তবুও তার কাছেই ফিরে আসবেন। আর মানুষ তাই করে যা তার সহজ মনে হয়। যখন সেই নির্দিষ্ট ব্যক্তিটি মনে করে যে আপনি তো সব সময় তার পাশে আছেন, তখন সে আপনার কদর করা ছেড়ে দেয়। আজ যে আমি আপনাকে বলবো তা শুধু মোটিভেশন নয়, এ এমন এক বাস্তব সত্যি যা আপনার ভাবনা চিন্তা, আপনার অভ্যাস, আপনার পুরো জীবন বদলাতে পারে। আপনার মনে হয় লোকজন আপনাকে ইগনোর করছে, কিন্তু আসলে আপনি নিজেকে ইগনোর করছেন। আপনি অপরকে খুশি করতে গিয়ে নিজের ফিলিংস চেপে রাখেন। আপনি অন্যের খুশির জন্য নিজের প্রয়োজনকে পেছনে রাখেন, আর সময়ের সাথে আপনি নিজেকেই হারিয়ে ফেলেন। তারপর এমন একদিন আসে যখন আপনি নিজেই বুঝতে পারেন যে আপনি তো সবার জন্য করলেন, কিন্তু আপনার জন্য কেউ কিচ্ছু করলো না। আর এটাই সেই সময় যখন হয় মানুষ ভেঙে পড়ে, নয় বদলে যায়। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি ভেঙে পড়বেন না আপনি বদলাবেন। যদি আপনি বদলাতে চান তাহলে সবার আগে আপনাকে এটা বুঝতে হবে, আপনার জীবনের দায়িত্ব শুধুমাত্র আপনারই। দ্বিতীয় কেউ এগিয়ে আসবে না আপনাকে বাঁচাতে, অন্য কেউ এগিয়েও আসবে না আপনার কদর করতে। আপনাকে নিজেকে নিজের গুরুত্বও বুঝতে হবে আর বাড়াতেও হবে। আর এটা শুরু হয় ইগনোর করা শেখা থেকে। কিন্তু মনে রাখবেন, ইগনোর করা মানে দেমাগ দেখানো নয়, ইগনোর করা মানে অ্যাটিটিউড নয়, ইগনোর করা মানে নিজের এনার্জিকে সাশ্রয় করা, নিজের শক্তিকে সঠিক কাজে লাগানো। আপনার সব থেকে বড় শক্তি হলো আপনার সময়, আপনার মনোযোগ, আপনার ফিলিংস। আর আপনি এই সব কিছু এমন এক ব্যক্তির পেছনে নষ্ট করছেন যে আপনার কোনো কদরই করে না। এটাই আপনার সব থেকে বড় ভুল। আজ থেকে একটা নিয়ম করে নিন, যেখানে সম্মান নেই সেখানে মনোযোগ দেবেন না, মাথা ঘামাবেন না। যেখানে কোনো কদর নেই সেখানে সময় দেবেন না। আর যেখানে আপনাকে বারবার ইগনোর করা হয় সেখানে নিজেকে থামিয়ে নেবেন। আপনি সেই সব মানুষের জন্য অ্যাভেলেবেল থাকবেন না যারা আপনার জন্য অ্যাভেলেবেল থাকে না। যখন আপনি তৎক্ষণাৎ রিপ্লাই করেন, যখন আপনি প্রতিবার অপরের জন্য প্রস্তুত থাকেন, তখন আপনি এটাই দেখান আপনার জীবনে কোনো প্রায়োরিটি নেই। আর লোক সেই জিনিসেরই সম্মান করে যার দাম আছে। যদি আপনি নিজেকে সস্তা বানিয়ে ফেলেন তাহলে দুনিয়াও আপনাকে সস্তাই বানিয়ে ফেলবে। এই জন্য আজ থেকে নিজেকে এক্সপেন্সিভ বানান, নিজের সময়কে সীমিত করুন, নিজের অ্যাভেলেবিলিটিকে নিয়ন্ত্রণ করুন। প্রত্যেককে অ্যাক্সেসের সুযোগ দেবেন না, সবাইকে গুরুত্ব দেবেন না, প্রত্যেককে ইমপ্রেস করারও কোনো দরকার নেই। আপনাকে শুধু নিজেকে ইমপ্রুভ করার দরকার আছে। সব থেকে বড় পরিবর্তন তখন আসে যখন আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখে যান। যখন অন্যের বাজে ব্যবহার আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, যখন আপনি এটা বুঝে যান যে সবাই আপনাকে বুঝবে, এটা জরুরি নয়। সবাই আপনাকে গুরুত্ব দেবে, কদর করবে, এটাও জরুরি নয়। আপনি নিজে নিজের গুরুত্ব বোঝেন। আর যখন আপনি নিজেকে গুরুত্ব দেবেন তখন দুনিয়াও আপনাকে গুরুত্ব দেবে। আর নিজে না বুঝলে তাহলে অন্য কেউ কি করে বুঝবে? আপনি বারবার দুঃখ এই জন্য পান কারণ আপনি এক্সপেক্ট করেন, আপনি ভাবেন যেমন আপনি করেন অপরের জন্য ঠিক তেমনই অপরও আপনার জন্য করবে। আপনি আশা করেন, কিন্তু বাস্তব তো আলাদা। সবাই তো আপনার মতো নয়। এই জন্য এক্সপেক্ট কম করুন আর নিজের ওপর ফোকাস করুন। যখন আপনি নিজের ওপর ফোকাস করেন তখন আপনার এনার্জি সঠিক দিকে যায়, আপনি গ্রো করেন, আপনি শক্তিশালী হয়ে ওঠেন।
আর সেই সব লোকজন যারা আপনাকে এড়িয়ে চলতো, তারা একদিন আপনাকে লক্ষ্য করে, কিন্তু সেদিন আপনার কিচ্ছু যায় আসে না, কারণ ততদিনে তো আপনি বদলে গেছেন। আর ততদিনে তো আপনি বুঝেও গেছেন যে আপনার আনন্দে থাকা কারোর উপর নির্ভর করে না, আপনার শান্তি অন্য কারোর ব্যবহারের উপর নির্ভর করে না। আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট। আর এটাই আসল ক্ষমতা, যখন আপনি কাউকে ছাড়াই আনন্দে থাকতে পারেন, একাই মজবুত থাকতে পারেন, তখন আপনি আনস্টপেবল হয়ে যান। এবার আরও একটা কথা বুঝে নিন, ইগনোর করা মানে এটা নয় কিন্তু যে আপনি মানুষকে ঘৃণা করবেন। ইগনোর করা মানে আপনি আপনার বাউন্ডারিজ নির্ধারণ করবেন। আপনি ঠিক করবেন কে আপনার জীবনে থাকবে আর কে থাকবে না। সবাইকে নিজের জীবনে স্থান দেওয়া দরকারই নয়। কিছু মানুষ শুধু কিছু শিক্ষা দিয়ে যায়, আর যখন আপনি শিখে যান তখন তাদের যেতে দেওয়াই সঠিক হয়। আপনাকে প্রতিটা সম্পর্ককে বাঁচানোর কোনো প্রয়োজন নেই। কিছু সম্পর্কের শেষ হওয়াই মঙ্গল হয়, কারণ সেই সম্পর্ক আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করে, দুর্বল করে তোলে। আর আপনাকে দুর্বল নয়, মজবুত তৈরি হতে হবে। আপনাকে আপনার লক্ষ্যের দিকে নজর রাখতে হবে। আপনাকে আপনার জীবনকে আরও উন্নত মানের তৈরি করতে হবে। আর এটা তখন সম্ভব যখন আপনি ডিস্ট্র্যাকশনসকে ইগনোর করা শিখে যাবেন। আজ থেকে নিজেকে কথা দিন, নিজের ভ্যালু কখনো কম্প্রোমাইজ করবেন না। আপনি নিজেকে কখনো সেকেন্ড অপশন বানাবেন না। আপনি কখনো নিজেকে কারোর জন্য ছোট করবেন না। আপনি নিজেকে সম্মান দেবেন, সময় দেবেন, নিজের ওপর কাজ করবেন। আর সময়ের সাথে আপনার জীবন বদলে যাবে, আপনার আত্মবিশ্বাস বাড়বে, ব্যক্তিত্ব মজবুত হবে, আর লোক আপনাকে অন্য নজরে দেখা শুরু করে দেবে। কিন্তু সবথেকে বড় পাওনা হলো আপনার নিজের ওপর গর্ব হবে। আর যখন আপনার নিজের ওপর গর্ব হবে, তখন আপনার আর অন্য কারোর অ্যাপ্রুভালের দরকার পড়বে না। মনে রাখবেন, যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণে রাখে তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। যে মানুষ নিজের ভ্যালু বুঝে যায় তাকে কেউ এড়িয়েও চলতে পারে না। আর যে মানুষ নিজে একাই যথেষ্ট, সম্পূর্ণ হয়, তার আর দুনিয়ার দরকারও পড়ে না। এই জন্য আজ থেকে নিজেই নিজের জন্য যথেষ্ট হন, নিজেকে মজবুত করুন, নিজেকে এতটা ভ্যালুয়েবল বানান যে লোক আপনাকে হারাতে ভয় পাবে। আর যদি কেউ তবুও আপনাকে এড়িয়ে চলে, তাহলে তাকে যেতে দিন, কারণ সে আপনার গুরুত্ব বোঝে না, সে আপনার যোগ্যই নয়। আর যেদিন আপনি এই বাস্তবটা মেনে নেবেন, সেই দিন থেকে আপনার জীবন সহজ হয়ে যাবে। আপনি কম আঘাত পাবেন, বেশি বেশি করে আনন্দে থাকবেন, আর আপনি আপনার জীবন নিজের শর্তে বাঁচবেন। এটাই আসল জেতা, আসল ক্ষমতা। আর এটাই সেই মুহূর্ত যখন খেলা সত্যি করেই বদলে যায়। যদি আপনার এই কথাগুলো মনকে ছুঁয়ে যায়, তাহলে এই ভিডিওকে একটা লাইক অবশ্যই করবেন, কারণ একটা লাইক বুঝিয়ে দেয় আমি আপনাকে সাহায্য করতে পারছি। এটা সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা আজও তাদের ভ্যালু ভুলে। যদি আপনার এই কথাগুলো একটু হলেও ভালো লাগে, মনকে ছুঁয়ে যায়, তাহলে এই ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করবেন, কারণ একটা লাইক বুঝিয়ে দেয় আমি আপনাকে সাহায্য করতে পারছি। এটা সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা আজও তাদের ভ্যালু ভুলে অন্যের পেছনে দৌড়াচ্ছে। হতেই পারে এই ভিডিও তাদের জীবনই বদলে দেবে। আর যদি আপনি এমনই পাওয়ারফুল আর বদলানোর ভিডিও চান, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এখানে শুধু আপনি মোটিভেশন নয়, বাস্তব বদলানো পাবেন। কথা হবে পরের ভিডিওতে, যেখানে আমি আপনাকে আরও মজবুত বানাবো। ধন্যবাদ।